নমস্কার, আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। প্রথমে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। এখন নতুন আলু উঠে গেছে, বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে। সেই নতুন আলু দিয়ে বাড়িতে অবশ্যই একবার আলুর দম তো সকলেই বানাবে। তো রুটি, পরোটা, লুচি এবং মুড়ি দিয়ে এই আলুর দম খেতে অসাধারণ লাগে। আর সাধারণত রুটি, পরোটা, লুচি দিয়ে আপনারা খেয়ে দেখেছেন, তবে বাঁকুড়া স্টাইলে মুড়ি দিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করি। এখানে নিয়ে নিয়েছি আমি নতুন আলু, ছোট ছোট আলু, গোটা আলু খোসা সমেত আমি প্রেসারে একটু সেদ্ধ করে নেব। এদিকে নিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর এর সঙ্গে নিচ্ছি টমেটো এবং শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেখুন এরকম সেদ্ধ করতে হবে যেন আলুগুলো ফেটে না যায় বা বেশি সেদ্ধ না হয়ে যায়। এরপর খোসা ছাড়িয়ে আমি সে আলুগুলো একটু রিফাইন্ড অয়েলে তার সঙ্গে নুন এবং হলুদ দিয়ে একটু নেড়ে ভেজে নেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং হবে। আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখছি। এরপর ওই বাকি তেলের সঙ্গে আরও অল্প একটু তেল মিশিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনির টুকরো, 2টো এলাচ, ছোটো এলাচ এবং 4টে চিনি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে আমি প্রায় 4টের মতো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, সেগুলো কুচিয়ে রেখেছিলাম, তেলে দিয়ে দিলাম। এরপর নেড়ে ছেড়ে পেঁয়াজটা নরম এবং সেন্ট বেরোনো পর্যন্ত ভেজে নেব। এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু নুন। পেঁয়াজটা সুন্দর গন্ধ এবং ভাজা হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের বাটা। সেটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, বেশ সুন্দর সেন্ট ওঠা পর্যন্ত ভেজে নেব। এদিকে লঙ্কা এবং টমেটোর পেস্টটা হয়ে গেছে, সেটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও একটু কাশ্মীরি রেড মির্চের গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাউডার, জিরে পাউডার। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এতে দিয়ে দিচ্ছি
টমেটো সস একটুখানি, আবারও সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। মশলায় তেল ছেড়ে এলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দিতে হবে। জল দিয়ে এর সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম টেস্টের জন্য, আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। কতগুলো কিশমিশ আমি দিয়ে দিয়েছি এতে। এরপর ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে গ্রেভি থাকতে থাকতে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছে 1 চামচ ঘি। গ্রেভি থাকতে থাকতে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আবারও একটু শুকিয়ে যাবে। নাবিয়ে নিলাম। এরপর সার্ভ করছি আমি মুড়ি দিয়ে। এখানে রুটি, পরোটা, লুচি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, কিন্তু আমি একটু বাঁকুড়া স্টাইলে মুড়ির সঙ্গে আলুর দম সার্ভ করছি। আপনারাও একবার খেয়ে দেখতে পারেন। আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করবেন। আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং দেখতে পাবেন। আর রান্না যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই টাটা।